শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় মৃত্যু ৬,৫০০ ছাড়ালো, নতুন শনাক্ত আরও ২ সহস্রাধিক। উন্নয়নের নামে বৃক্ষ নিধনের প্রতিবাদে সিসিকের বিরুদ্ধে ভূমি সন্তানের মানববন্ধন, দায় স্বীকার করলেন মেয়র আরিফ। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত আরও ৪১ জন, সুস্থ অর্ধশতাধিক। সন্ত্রাস, নৈরাজ্য ও উগ্রবাদী কার্যকলাপের প্রতিবাদে সিলেটে সন্ত্রাসবাদ প্রতিরোধ আন্দোলনের মানববন্ধন। ৪ দফা দাবি নিয়ে সিলেটে মানববন্ধন করেছে আইন ছাত্র অধিকার পরিষদ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসের কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু ৬,৫০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে ২,২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৬,৪৩৮ জনে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশের মোট ১১৮টি ল্যাবরেটরিতে মোট ১৭,৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় ২,২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪,৫৬,৪৩৮ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৭১,৪৫৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৭ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৫২৪ জনে। জনস্বাস্থ্যবিদেরা বলেছেন, টিকা আসার আগ পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, কিছু সময় পরপর পানি সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়নের নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী কবরস্থানের মাঝখানে অবস্থিত পুরনো একটি বৃক্ষ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূমি সন্তান বাংলাদেশ। তবে সিসিকের বিরুদ্ধে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত হন খুদ মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি মানববন্ধনে উপস্থিত হয়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দায় নিজের উপর নিয়ে আগামীতে এ ধরনের কাজের ক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে করার আশ্বাস দেন। বৃহস্পতিবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভূমি সন্তান দেশের মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশন উন্নয়ন কর্মকাণ্ডের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংসের যে ধারাবাহিক কার্যক্রম শুরু করেছে, এতে সিলেটের পরিবেশ হুমকির মুখে পড়বে। উন্নয়নের নামে কনক্রিটের নগর পরিণত হবে। তাই অবিলম্বে বৃক্ষকর্তন সহ পরিবেশ বিধ্বংসী সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে। সিসিকের বিরুদ্ধে এ মানববন্ধনে উপস্থিত হন মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই। এ সময় মেয়র বলেন, ভুল বুঝাবুঝির মধ্যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না যদি অনাকাঙ্ক্ষিত এই কাজটা তারা না হতো। তো এইটা অনেক সময় কর্তৃপক্ষের চাইতে অনেক সময় যে ওই ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের সুবিধা মতো অনেক সময় করে ফেলে। যাই হোক, এটার জন্য আমি খুবই আসলে নিজের কাছেও খারাপ লাগছে, কিন্তু আমি তাদের আরও নজরদারি রাখবো। আর এখানে যে ঘর সম্পর্কে কথা হয়েছে, এটা কিন্তু কোনো ব্যবসার জন্য করা হয় নাই। এটার থেকে আমরা এই পুরো জায়গাটাকে সিকিউর করার জন্য আমাদের সিসি ক্যামেরা বক্স আমাদের এখানে মনিটর করতে হবে। এ সময় তিনি নগরীর বিভিন্ন স্থানে পাহাড় টিলা কাটার বিরুদ্ধেও প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ভূমি সন্তান বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিসওয়াক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক শামীর মাহমুদ, সম্প্রতি গড়ে ওঠা নাগরিক প্ল্যাটফর্ম দুষ্কাল প্রতিরোধে আমরা এর সংগঠক রাজীব রাসেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা অপরিকল্পিতভাবে নগরীতে গাছ কর্তন না করতে সিসিকের প্রতি আহ্বান জানান। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
তবে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে নেই স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 41 জনের নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও 56 জন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন শনাক্ত হওয়া 41 জনকে নিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 14,498 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 8,336 জন। এছাড়া সুনামগঞ্জে 2,455 জন, হবিগঞ্জে 1,885 জন ও মৌলভীবাজারে 1,822 জনের করোনা শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন আরও 56 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 13,291 জন। তবে গেল বুধবার করোনায় মৃত্যুহীন পার হওয়ায় সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা আগের অবস্থান 243-এই রয়েছে। দেশ বিদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও উগ্রবাদী কার্যকলাপের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধনে আয়োজন করে সন্ত্রাসবাদ প্রতিরোধ আন্দোলন সিলেট। সন্ত্রাসবাদ প্রতিরোধ আন্দোলন সিলেটের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিব্বির আলম খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাইখুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরি, বিশিষ্ট রাজনীতিক মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা মুফতি ফৈজুল হক জালালাবাদী, মাওলানা ফায়েজ নৌফেল আহমদ, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ, মাওলানা মাহমুদ হাসান, সৈয়দ মাহমুদুল হাসান। আরও বক্তব্য রাখেন প্রফেসর আবদুল্লাহ আল হেলাল, মাওলানা সুহাইল আহমদ, প্রভাষক আমিনুল ইসলাম, বুরহান উদ্দিন, রুহুল আমিন, আব্দুর রহমান, উজ্জ্বল আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশায় অসংখ্য মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া ও অধিকার আদায়ের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আইন ছাত্র অধিকার পরিষদ নামের সংগঠন। বৃহস্পতিবার সিলেট কেন্দ্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে এই ছাত্র সংগঠনের যাত্রা শুরু হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে 200 মার্কের পরীক্ষা দ্রুত গ্রহণ নতুবা 500 মার্কের পরীক্ষার উপর ফলাফল, সেশন জট দূর করে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, বিচার বিভাগের 3য় শ্রেণীর নিয়োগে আইন বিভাগের শিক্ষার্থীদের বাধ্যতামূলক নিয়োগ এবং বার কাউন্সিল কর্তৃক প্রতি বছর সনদ পরীক্ষার দাবিতে সিলেট কেন্দ্র শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। 4 দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নবগঠিত বাংলাদেশ আইন ছাত্র অধিকার পরিষদ মুখপাত্র পলাশ সেনাপতি, সদস্য সচিব তারেক হাসান চৌধুরী, মোহাম্মদ সাদিকুর রহমান, আবু নাহিদ সুহান, বেলাল আহমদ, মুহিন বক্স প্রমুখ। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।